আজকের যে অধ্যায় পাঠ নর্মদা কথার অর্থাৎ রেবাখণ্ড, স্কন্দপুরাণের রেবাখণ্ডের ৭৮ অধ্যায়। এই ৭৮ অধ্যায়ে রয়েছে বিখ্যাত এক তীর্থের কথা। স্বয়ং মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে বলছেন। এই তীর্থের নাম নারদেশ্বর তীর্থ। এরপরে পাঠ থাকবে নারদেশ্বর তীর্থে, আর একেবারে যেমন করে রেবাখণ্ডে আছে তার আগে সেই ভাষা তুলনায় অনেক কঠিন, ফলে যারা সেই ভাষা শুনে বুঝতে অসুবিধে হয় যাদের, তারা এইটা শুনলেও একই জিনিস আছে, শুধুমাত্র আমি সহজ বাংলায় বলছি। নারদেশ্বর তীর্থ বিখ্যাত তীর্থ। এটি নর্মদা নদীর উত্তর তটে অবস্থিত। এইখানে স্বয়ং ব্রহ্মাপুত্র নারদ তপস্যা করেছিলেন, শিবের তপস্যা করেছিলেন। তো সেই তপস্যার কথা বলছেন স্বয়ং মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে, আর সেই বক্তব্যটাই রেবাখণ্ডের ৭৮ অধ্যায়। এখানে নারদ খুব কঠোর যোগ অভ্যাস করেন এবং শম্ভর তপস্যা করেন, শিবের তপস্যা করেন। তখন একটা সময়ে শিব সন্তুষ্ট হয়ে নারদের সামনে আসেন, নারদকে দর্শন দেন এইখানে এবং বলেন যে তোমার কি চাই বলো। তখন স্বাভাবিকভাবে নারদ অনেক কিছু জিনিস চেয়ে নেন মহাদেবের কাছে। তিনি বলেন যে প্রথম যেটা বলেন যে হে শম্ভ, আপনার প্রসাদে আমার এই যোগ সিদ্ধ হোক, অর্থাৎ আমি যে যোগ অভ্যেস করছি সেই যোগ সাধনায় আমার সিদ্ধি লাভ হোক। আর কি, আর হচ্ছে আপনার প্রতি অর্থাৎ শিবের প্রতি, হে মহাদেব, আপনার প্রতি আমার যেন অচলা ভক্তি থাকে সদা সর্বদা। আর আরো অদ্ভুত কিছু জিনিস চেয়ে নিলেন, যে আমি যেন সব সময় স্বেচ্ছাচারী হই, আর বেদ বেদাঙ্গ যেন সব সময় সমস্ত কিছু যেন আমার ভেতরে থাকে, সব যেন আমি জানতে পারি। হে জগৎপতি, আমি যেন ত্রৈকালজ্ঞ হই, অর্থাৎ এই ৩ ভুবন সম্পর্কে আমার যেন জ্ঞান থাকে, আর আমি যেন বেদ বেদাঙ্গে খুব জ্ঞানী হই, সদা সর্বদা বেদ বেদাঙ্গ আমি যেন বিশ্লেষণ করতে পারি, সেই জ্ঞান যেন আমার মধ্যে আসে। আর আমি যেন সঙ্গীতজ্ঞ হই, অর্থাৎ সর্ব গান, এই জগতের যত সুর তাল লয় আছে সে সম্পর্কে যেন আমি বিশেষজ্ঞ হয়ে উঠি। এছাড়া আরো কি চাইলেন, স্বর্গ মর্ত আর পাতালে প্রতিদিন যে দেব দানব আর মানুষদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কলহ হচ্ছে, আমি যেন হে শম্ভ আপনার প্রসাদে সেই যুদ্ধ এবং দেখতে পাই, এবং আপনাকে আর পার্বতীকে সতত যেন আমি দর্শন করতে পারি। এইরকম অনেক বর চেয়ে নিলেন। আরো চাইলেন যে এই যে তীর্থ, অর্থাৎ নর্মদা তটের এই উত্তর তটে, নর্মদার এই উত্তর তটে আমি যেখানে তপস্যা করলাম, সেই তীর্থ সর্ব পাপ ক্ষয়কর হোক এবং ত্রিলোকে বিখ্যাত হোক। এই সমস্ত চেয়ে নিলে স্বয়ং শম্ভ, স্বয়ং ঈশ্বর নারদকে বললেন যে তুমি মনে মনে যা চিন্তা করছো আমার প্রসাদে সবই তোমার সিদ্ধ হবে। আর হে বৎস, স্বর্গমর্তে তোমার স্বৈরগতি হবে, অর্থাৎ যেখানে খুশি তুমি যেতে পারবে। এবং হে যোগিন, তুমি নিখিল এই মর্তভূমে বিচরণ করবে, কেউ তোমাকে বারণ করবে না। এছাড়া গানের যত কিছু আছে সঙ্গীতের, অর্থাৎ সপ্তস্বর, ৩ গ্রাম, ১বিংশতি মূর্ছনা, ৫১ তান আমার প্রসাদে, এই সবই তোমার সিদ্ধ হবে, সংশয় নাই। আর তুমি যে সকল দিব্য দিব্য নাচ গান করবে তা
আমার সবসময় অতি প্রিয়কর হবে। তুমি সদা সর্বদা সুরাসুর কিন্নর এদের মানে ঝগড়াঝাটি দেখতে পাবে, আর আমার প্রসাদে তোমার এই পৃথিবীতে সদা সর্বদা গমন হবে। আর শুধু তাই নয়, এই যে তীর্থ, এই তীর্থ অতি পবিত্র বলে গণ্য হবে। আর বেদ বেদাঙ্গ সব তত্ত্ব তুমি জানতে পারবে, জ্ঞানীগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ হবে। আর আমার প্রসাদে তুমি একমাত্র নিঃসঙ্গ ব্যক্তি, যে সদা সর্বদা সর্বত্র ইচ্ছে মতো বিচরণ করতে পারবে। এইরকম বলে স্বয়ং মহাদেব শম্ভ অন্তর্ধান করলেন। আর দেবর্ষি নারদ সেই সময়ে ওই জায়গায় সর্বপাপ নাশন শুলিলিঙ্গ অর্থাৎ শিব প্রতিষ্ঠা করলেন। সেই তীর্থই নারদেশ্বর তীর্থ। এইবারে রয়েছে এই তীর্থে কোন সময়ে কি কি করলে ফলপ্রদ হয়, সেইগুলোর কথা এখানে আছে। কি করতে হয় এখানে? এখানের মূল তিথিটা কি? মানবকে জিতেন্দ্রিয় হতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা তাড়িত কর্ম না করে সেই যে সময় সে এখানে থাকবে খুব সংযত হয়ে, সংযত চিত্ত হয়ে, ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশী, এই ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীতে এইখানে এসে পরম সহকারে, পরম ভক্তি সহকারে যদি উপবাস করে এবং রাত্রি জাগরণ করে, এছাড়া যা যা দান করার পরে তার মধ্যে ব্রাহ্মণকে ছত্র, শস্ত্রহত পিতৃগণ, শস্ত্রহত মানে যারা অস্ত্রের আঘাতে মারা গেছেন, যে সমস্ত বংশধরেরা, তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার কথা আছে। এখানে পিণ্ডদানের কথা আছে, পিণ্ডদান করলে পরমলোক প্রাপ্ত হবে পিতৃপুরুষ, এরকম কথা আছে। এছাড়া গাভী দানের কথা আছে, ষাঁড় দানের কথা আছে। এবং দান করার সময় কিভাবে বলতে হবে সে কথাও আছে। কিভাবে বলতে হবে? না, এইভাবে বলতে হবে, পিতৃগণ পরম গতি লাভ করুন, আমি ন্যায়োর্জিত ধন দ্বারা নর্মদা তীরে দ্বিজগণ সমক্ষে যে শ্রাদ্ধ করিয়াছি, আমার প্রদত্ত এই শ্রাদ্ধ প্রভাবে দ্বিজগণের প্রসাদে নর্মদা নীর মাহাত্মে আমার প্রেত পিতৃগণের পরম গতি প্রাপ্ত হোক। হে বিশালোচন, এই মন্ত্র, অর্থাৎ এই মন্ত্র দিয়ে, হে যুধিষ্ঠির, এই মন্ত্র দিয়ে এখানে উচ্চারণ করতে হবে এবং তারপরে ব্রাহ্মণদের দান দক্ষিণা ইত্যাদি ইত্যাদি দিতে হবে। এইভাবে এই তীর্থের মাহাত্ম্য এখানে বলা হয়েছে এবং সমস্ত জায়গা জুড়ে নর্মদাকে অতি পুণ্য নদী বলে বলা আছে। এছাড়া এখানে বিশেষ মাহাত্ম্য হচ্ছে দীপদান, প্রদীপ দান করা, সমস্ত অর্থ, এই সমস্ত কাজ করলে প্রচুর অর্থ হতে পারে, তারপরে অর্থ থাকলে তার যে যে কি কি মাহাত্ম্য হতে পারে সেসব বলা আছে। এছাড়া সূর্যের বা তপনের সূর্যের কৃপা পাওয়া যায়, সূর্য দেবতার কৃপা পাওয়া যায়, সে কথা এখানে আছে। এছাড়া বহু মুনি ঋষি এবং বিখ্যাত চরিত্র যারা পুরাণের, তারা এখানে তপস্যা করেছেন, এই কথা এখানে বলা আছে। এবং এই তীর্থ সর্বোত্তম এবং মহাপাতক নাশন, এই কথা নারদেশ্বর তীর্থ সম্পর্কে বলা। আমরা এরপরে শুনে নেব নারদেশ্বর তীর্থের কথা ঠিক স্কন্দ পুরাণের রেবাখণ্ডের ৭৮ অধ্যায়ে যে ভাষায় লেখা আছে ঠিক তেমন করে বাংলা অনুবাদ। তবে সেটা হয়তো অনেক কঠিন লাগবে। একই জিনিস আমি সহজ বাংলায় এতদূর জানিয়ে রাখলাম। নর্মদেহার আমরা শুনছি সিদ্ধিদাত্রী নর্মদার কথা। মার্কণ্ডেয় ঋষি বলছেন যুধিষ্ঠিরকে সেই কথা স্কন্দ পুরাণের রেবাখণ্ডে, নর্মদা কথা। আমরা আজকে শুনব স্কন্দ পুরাণের রেবাখণ্ডের ৭৭ অধ্যায় বিখ্যাত তীর্থ নারদেশ্বরের কথা। পুরাণে যেমন আছে ঠিক তেমন করে শুনে নেওয়া যাক।
মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর অনুত্তম নারদেশ্বর তীর্থে গমন করিবে। এই নারদেশ্বর তীর্থ সর্বতীর্থোত্তম। ইহার নির্মাতা দেবর্ষি নারদ। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে সত্যম, নারদ কেন এই তীর্থ নির্মাণ করিলেন? হে মুনীশ্বর, যদি আমার প্রতি আপনার প্রসন্নতা থাকে তবে আমার নিকটে সকল বর্ণন করুন। মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে পার্থ, পরমেষ্ঠী তনয় মনুষ্যোত্তম নারদ পুরাকালে রেবার উত্তর তীরে তপস্যা করিয়াছিলেন। হে যুধিষ্ঠির, তিনি নবনাড়ী নিরোধ করিয়া যৎকালে পরমাত্মায় মন নিবিষ্ট করেন, তখন পশুপতি সন্তোষ লাভ করত নারদ সমীপে আগমন পূর্বক বলিতে লাগিলেন। ঈশ্বর কহিলেন, হে দ্বিজবর, যোগীনাথ, অজনীজ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হইয়াছি। হে বৎস, আমার নিকট অভীষ্ট বর প্রার্থনা কর। নারদ উত্তর করিলেন, দেব, আপনার প্রসাদে আমার যোগ সিদ্ধ হোক। হে শম্ভ, সতত আপনাকে আমার অচলা ভক্তি যেন নিবেদন করিতে পারি। হে দেব, আমি যেন সতত স্বেচ্ছাচারী হই এবং বেদ বেদাঙ্গে যেন আমার পারগতা থাকে। হে জগৎপতে, আমি যেন ত্রকালজ্ঞ ও সতত সঙ্গীতজ্ঞ হই। হে মহেশ্বর, স্বর্গ মর্ত পাতালে প্রতিদিন দেব দানব ও মনুষ্যগণের যে যুদ্ধ হয়, আপনার প্রসাদে আমি যেন সেই সকল যুদ্ধ ও আপনাকে এবং পার্বতীকে সতত অবলোকন করিতে সমর্থ হই। আর হে দেব, এই তীর্থ সর্ব পাপক্ষয়কর ও ত্রলোক বিখ্যাত হোক। ঈশ্বর কহিলেন, হে নারদ, তুমি মনে মনে যাহা চিন্তা করিতেছ, আমার প্রসাদে এই সকলই তোমার সিদ্ধ হইবে, সন্দেহ নাই। হে বৎস, স্বর্গে ও মর্তে তোমার স্বৈরগতি হইবে, অথবা হে যোগিন, তুমি নিখিল মর্তভূমে বিচরণ করো, কেহই তোমাকে বারণ করিবে না। সপ্তস্বর 3 গ্রাম 1বিংশতি মূর্ছনা 49 আমার প্রসাদে এ সকলই তোমার সিদ্ধ হইবে, সংশয় নাই। আর তুমি যে সকল দিব্য দিব্য নৃত্য গীত করিবে, তাহা আমার সাতিশয় প্রিয়কর হইবে। তুমি সতত সুরাসুর কিন্নরের কলহ অবলোকন করিবে, আর আমার প্রসাদে তোমার এই তীর্থ ক্ষিতিতলে অতি পূত বলিয়া গণ্য হইবে। হে নারদ, তুমি বেদ বেদাঙ্গের তত্ত্ব জানিতে পারিবে। জ্ঞানীগণের মধ্যে তুমি একমাত্র শ্রেষ্ঠ হইবে, আর আমার প্রসাদে তুমি একমাত্র নিঃসঙ্গ হইয়া সর্বত্র বিচরণ করিবে। হে রাজসত্তম। অনন্তর শুলি এই বলিয়া অন্তর্ধান করিলেন। দেবর্ষি নারদও তখন এই সর্ব পাপনাশন শূললিঙ্গ প্রতিষ্ঠা করিলেন। হে রাজন, এইরূপে নারদ কর্তৃক এই সর্বোত্তম তীর্থ প্রতিষ্ঠিত হইয়াছিল। পৃথিবীর মধ্যে ইহা অপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ নাই। হেন্দ্রপ্রসত্তম, জিতেন্দ্রিয় মানব, ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীতে নারদ তীর্থে গমন করিয়া পরম ভক্তি সহকারে উপবাস করত, রাত্রি জাগরণ, শুভক্ষণ এবং ব্রাহ্মণকে ছত্রদান ও শাস্ত্রহত পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবে। এইরূপ করিলে পিণ্ডদান প্রভাবে পিতৃগণের পরম লোক প্রাপ্তি হয়। হে ভারত, নারদ তীর্থে পিতৃগণের উদ্দেশ্যে দ্বিজকে কপিলা দান কর্তব্য। কপিলা দানে বক্ষমান মন্ত্র উচ্চারণ করিতে হয়। পিতৃগণ পরম গতি লাভ করুন, আমি ন্যায়ার্জিত ধন দ্বারা নর্মদা তীরে দ্বিজগণ সমক্ষে যে শ্রাদ্ধ করিয়াছি, আমার প্রদত্ত এই শ্রাদ্ধ প্রভাবে দ্বিজগণের প্রসাদে নর্মদা নীর মাহাত্মে আমার প্রেত পিতৃগণ পরম গতি প্রাপ্ত হন। হে বিশাল লোচন, এই মন্ত্র উচ্চারণ করিয়া দ্বিজকে যথাশক্তি দক্ষিণা দান ও হব্যিষান্ন প্রদান করিবে।
অনন্তর ভক্তিপূর্বক দীপদান করিয়া নৃত্য গীতাদি করিবে। যে নর ঈশ্বরালয়ে পূর্বোক্ত ক্রিয়া সমূহের অনুষ্ঠান করে, তাহার অপ্রাপ্য কিছুই থাকে না, এবং সে রুদ্র সন্নিধানে গমন করিয়া থাকে। ইহা রুদ্র স্বয়ং কহিয়াছেন। এই তীর্থে বিদ্যমান করিলে মানবের অক্ষয় গতি লাভ হয়। হে ইন্দ্রপ, এখানে ভার বহনযোগ্য বৃষ ও শস্যশালিনী ভূমি দান করিয়া পরম মন্ত্রী চিত্রভানুভাস্বরের প্রতিসাধন কর্তব্য। হে ভারত, অনন্তর ভক্তি সহকারে প্রভূত ঘৃত ও ঘৃত ও অন্যান্য হোম দ্রব্য দ্বারা হুতাসনে আহুতি প্রদান করিবে। যে সকল লোক ত্রিকালে এখানে তপন পূজা ও সতত নৃত্যগীত করে, তখন তাহাদের প্রতি প্রীত হন। একে তো এই তীর্থ দেবর্ষী নারদ কর্তৃক প্রতিষ্ঠিত স্থান পুণ্য নদী নর্মদার উত্তর তীর দিবাকর প্রমুখ দেবগণ সতত এইখানে সন্নিহিত। ঋষি সর্বদেবময়, ঋষি দ্বারা সকলেই প্রীত হন। অতএব হুতাসনেরও প্রতি ঋষি কর্তৃকই সমন্বিত হয়। হে মানব, এই তীর্থে আহুতি প্রদান দ্বারা হুতাসনের অর্চনা করে। কদাচ যে মানব হুতাসনের আহুতি দান প্রদান পূর্বক এখানে হুতাসনকে অর্চনা করে, কদাচ তাহার দারিদ্র হয় না। প্রতি জন্মেই সে ধনশালী হইয়া বিপুল ধন প্রতিলাভ করে। হে ইন্দ্রপ, ধন থাকিলেই মানব সর্বদা সুবেশ ও কুলীন বলিয়া গণ্য হয়। নদী নিবহের যেরূপ সেতু, অঙ্গনাগণের যেরূপ পতি ও প্রজাগণের যেরূপ সবৃত্তি নিরত রাজা আদরণীয়, নরগণের ধন তদ্রূপ একটি অমৃতময় বদ্ধ বলিয়া জানিবে। দেখো, ধন থাকিলে রূপহীন বৃদ্ধ ব্যক্তির যেন যৌবন প্রত্যাবর্তন করে। এই নারদ তীর্থের প্রভাবে ধনেশ্বর, ধন দ্বন্দ্ব, ধনদত্ত যমের যমত্ব ও ইন্দ্রের ইন্দ্রত্ব লাভ হইয়াছে। এতদ ভিন্ন অন্যান্য অনেক মহিপালও নারদেশ্বর মাহাত্ম্যে অক্ষয় পার্থিব পদ প্রাপ্ত হইয়াছেন, সন্দেহ নাই। নারদ এই যে রেবার উত্তর তটে অনুত্তম তীর্থ প্রতিষ্ঠা করিয়াছেন, সাগরান্তা পৃথিবীর মধ্যে এই তীর্থ সর্বোত্তম। এই তীর্থ মহাপাতকনাশন। ৭৮ অধ্যায় সমাপ্ত। নর্মদেহার পরবর্তী পর্যায়ে শুনে নেব অন্য আর এক তীর্থের কথা।